গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন? তো আমি সকাল সকাল রান্নার জোগাড় নিয়ে বসে পড়েছি। স্কুল থেকে প্রথমে তো নিয়ে এলাম, নিয়ে এসে চান টান করে ছাদে গেলাম, জামা কাপড় মিললাম। আপনাদের যা ছাদের ভিডিও দেওয়া হলো না, রোজ এক ছাদের ভিডিও দিতে আমার আর ভালো লাগে না। তো ওই যে চালটা ধুয়ে রেখেছি, আর এখানে ফুলকপিটা কেটে নিয়েছি। আজকে করব ফুলকপি ডিম আলু দিয়ে তরকারি, পাতলা করে একটু ঝোল করবো। আর এই যে ফুলকপির ডাঁটাটা দেখছেন, এইটা ভাবছি একটুখানি এই পাতাটা দেখছেন, এইটা একটু ভাজবো, ভালো করে ধুয়ে নেবো, ধুয়ে নিয়ে ভাজবো। আর এখানে হয়ে গেছে মানে ডিম আর আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, অল্প করে সিটি মেরেছি, জানি না কতটা কি হয়েছে। ডিমটা সেদ্ধ বসিয়েছি, এই যে ডিমটা ভাতটা নিয়েছি, এই যে দেখুন এই ডিমটা সেদ্ধ করে নিয়েছি, জলে ফেলে দেবো। ছেলেরা স্কুল থেকে এসে ঘুমিয়ে পড়েছে। এবার আন্টি বলছে আমার 7টা বেজে যাবে আসতে। আমি 7টা বাজুক 8টা বাজুক আপনি আসবেন। তো এই যে ডিমটা সেদ্ধ করে নিয়েছি, 5টা ডিম করেছি। ছেলেরা কেন কি ওবেলা খেতে চায় না, থাকবে একটা, এবেলায় 4 জনে 4টে খেয়ে নেবো, আর ওবেলা একটা থাকবে। দাদা ভাই খাক কি আমি খাই, খেয়ে নেবো। তো এই যে দেখুন ডিম আর আলুটা জলে দিয়ে দিয়েছি, দিয়ে দিলে তাহলে আলুটাও ঠান্ডা হয়ে যাবে, ছাড়াতে সুবিধা হবে। তো আগে ডিম আলুটা ছাড়িয়ে নিয়ে তারপরে শাকটা কেটে নেব, নিয়ে তারপরে সব মশলাপাতি জোগাড় করব। এই যে এখানে ডিম, এই যে ডিমটা এখন ছাড়িয়ে নেব। ডিমটা ছাড়িয়ে নিলে সুবিধা হবে, আর পরে একটু তেলে ভেজে আর এ করব। তাহলে আবার আলাদা করে ডিম সেদ্ধ করো, আবার ভাত করো, আর ভাতের মধ্যে দিলে কেমন একটা গন্ধ ছাড়ে, ওই জন্যে আলাদা প্রেসারে একটুখানি এ করে নিলাম, সিটি মেরে নিলাম। এখন আর ডিমগুলো না কিরকম ছাড়তে চায় না, যেন চোগলা উঠে যায়। এইটুখানি ডিম যদি চোগলা উঠে যায় তাহলে খাবো কি বন্ধুরা বলুন তো? যেদিনকে মা এসেছিল সেদিনকে একটুখানি ফুলকপি দিয়ে আর এই দিয়ে ঝোল করেছিলাম, ডিম দিয়ে। তো ঝোলটা ভালো লেগেছিল, তো সেই জন্যে আবার এখন করছি, আজকে করছি। ছেলেরা তো ঢের খায়, ছেলেদেরকে একটুখানি এ করে দিলে আমাকে ফুলকপি দেবে না করে ভাতের সাথে মুলে দিলে কখন কোন নাকের ডগা দিয়ে উঠে যাবে তার কোনো ঠিক নেই। তো এইসব কী সব ফ্যাচাং বেরিয়েছে বন্ধুরা, আবার সার্ভে করতে আসবে, আবার এই করতে আসবে, কি কাণ্ড জানি না বাবা, কী সব হবে। দেশের যে কি উন্নতি হচ্ছে জানি না, দেশের এত উন্নতি হচ্ছে বন্ধুরা, উন্নতি করে করে আর এ হচ্ছে না, মানে এ ওকে ছাড়বে না, ও ওকেও ছাড়বে না, এরকম টাইপের। আমি বলেছি যাই হোক, না মিললে পারে আবার চলে যেতে হবে বাংলাদেশ। কি বলবো বন্ধুরা, যা দিনকাল পড়ছে দেশের, চারদিকে দেশে। তো এই তো আজকে একটা ফোন খুলতেই দেখলাম একটা লোককে পেটাচ্ছে। কেন পেটাচ্ছে? বাচ্চা চুরি করে, ইঞ্জেকশান ছিল ওর কাছে, কি বলে ওই সেই অজ্ঞান করার ওইটা ছিল। হ্যাঁ, আমি সেই নাকের কাছে সকালেই চলে যায়। আমি মাঝে মাঝে ছেলেকে একা একা দোকানে পাঠাই বন্ধুরা, তাহলে তো একা একা ভরসা করে এই পাড়ার ভেতরেই আমাদের একদম বাড়ির সামনেই দোকান, তাহলে তো দোকানে একা একা পাঠানো যাবে না। কার কি মনের মধ্যে আছে বন্ধুরা কি করে বুঝবো?
জানি না, আমি তাও ছেলেকে বলি বেলার স্কুল হোক আর যাই হোক, একদম বাইরে একা একা বেরাবি না, টিফিন কিনতে হোক যাই হোক কোনো কিছুতেই বেরাবে না। আমি বলে দিয়েছি। জানি না সব কী সব করবে, জানি না বেলার স্কুলে যাবে, এবার জানি না, আমাকে আমার একটা চিন্তা কী করবে তাও জানি না। কিচ্ছু বোঝেও না, কিচ্ছু না। মানে দুনিয়াতে কেউ যদি এ করে না, বলবো তো আমার ছেলে সব থেকে বোকা। পরীক্ষায় একটা কোশ্চেন দিক যাই দিক, বলেছি উত্তর প্রশ্ন মিলিয়ে উত্তর লিখবি। দিদিমণিরা ওই জন্য বলেও তো দিয়েছে, বলেছে পূর্ণ বাক্যে যদি উত্তর না দাও তাহলে এ করবো, কেটে দেবো। সে শুধু রোজ উত্তরটাকে লিখে দিয়ে চলে আসবে, ওই জন্য তো কম কম নাম্বার পায় বন্ধুরা। পূর্ণ বাক্যে লিখলে তবে তো একটুখানি ইয়ে হবে, পূর্ণ বাক্যে কিছুতে লিখবেন না। এখন দেখুন ভাজা মাছটা যেন উল্টে খেতে চায় না, ঘুমোচ্ছে। কি বলবো, ঘুমিয়ে পড়লেও না আর ঘুম থেকে উঠে পড়তে বসতে চাইবে না। ওই জন্য আন্টিকে বলে দিলাম আন্টি বিকেলে আসবেন। আন্টি বললো ঠিক আছে, আপাতত বললো ঠিক আছে, জানি না। আমি বলছি ওরা তো পড়েই আছে 6টা 6:30, আপনি আসবেন। ঠিক আছে। তো এই আলুটা ছাড়িয়ে নিই, নিয়ে তারপরে মশলা শাকটা কাটবো, ফুলকপির শাকটা। তো চলুন বন্ধুরা। তো বন্ধুরা এই যে ডাঁটাগুলো নেব না, এই যে পাতাগুলো শুধু নেব, সেই জন্য পাতাগুলো বেছে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা এতগুলো শাক হয়েছে, এখনো দুটো ডাল আছে, এইগুলো পাতাগুলো শুধু নিয়ে নেব। তো বন্ধুরা এই যে শাকটা কেটে নিচ্ছি।
এখন পেঁয়াজ কেটে নিচ্ছি বন্ধুরা। টমেটোটা কাটা হয়ে গেছে, এই যে পেঁয়াজটা কাটলাম, আলু আর ডিম তো সেদ্ধ হয়ে গেছে, ফুলকপি কাটা হয়ে গেছে, পেঁয়াজটা টমেটোটা কেটে নিচ্ছি, আর কাঁচা লঙ্কা, শাকটা কাটা হয়ে গেল। তো চলুন বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। আপনারা যদি এগিয়ে নিয়ে যেতে পারেন তাহলে আমার খুব ভালো লাগবে, আর জীবনে কিছু করতে পারবো বা দাদা ভাইয়ের পাশে দাঁড়াতে পারবো, দাদা ভাই যদি কিছু করে সেটার পাশেও দাঁড়াতে পারবো। তো ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবেন বন্ধুরা, সাবস্ক্রাইব করে দেবেন। তো এখন রেখে দিচ্ছি বন্ধুরা, টাটা।